ভুলে মন বিনা দর্শনে শিশিরে কি ফুটে ফুল বিনা বর্ষণে মনে করি আসাম যাবো আসাম গেলে নকরি নিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সরদার বলে নিব পিঠের চাম কে বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া কে বাপুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া কিনারে লোহর গাছে ভোগা ফুলকে দেখিয়া চুরি হাসকে কমলা গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে সাদা সাহেব ফাঁকি দিয়া চলাই নিয়া মনে করি আসাম যাবো আসাম গেলে নকরি নিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সরদার বলে নিব পিঠের এ কাকা রাম এ ভাতিজা রাম ফাঁকি দিয়া চলাই নিয়া এ বাবা ফাঁকি দিয়া চলাই নিয়া আরে শোনো থাম ধাক্কা মারিস না কেন তুই এরকম বন্ধু বন্ধু কেন করছিস শোন বন্ধু আমি যদি তোমাকে না বলি তুমি কি করে জানবে তাই না কি হচ্ছে কি প্রবলেম নো প্রবলেম না মাই নেম ইজ সরলা আমার দিস ইজ মাই সরলা রানী সুত্র শোনো বন্ধু আমার সঙ্গে তোমাকে যেতে হবে কোথায় দিঘি সরোবরে হ্যাঁ কিসের জন্য আমি স্বপ্ন দেখেছি নিশি ভরে তুই স্বপ্ন দেখেছিস হ্যাঁ আকে মগি এটা আবার কি এটা স্টাইল আরে ভাই হ্যাঁ স্বপ্ন তুই দেখছিস ঘা হচ্ছে আমার পায়ে ওষুধ তুই খাচ্ছিস আর পায়খানা আমি করছি শোন বন্ধু আচ্ছা বন্ধু হ্যাঁ স্বপ্ন কখন দেখেছিস স্বপ্ন দেখছি নিশি ভরে আমি যদি যাই দিঘি সরোবরে সেখানে সুন্দরীপুর না লাভ পাবো হবে না কেন হবে না এর আগে আমি স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্ন দেখেছো বন্ধু কি স্বপ্ন দেখেছি একদিন আমি বাড়িতে সন্ধ্যাবেলায় গেলাম সন্ধ্যাবেলায় যাওয়ার পরে যখনই আমি বাড়ি গেলাম তখনই আমার মার কাছে খাবার চাইলাম বললাম মা তরকারি আর রুটি দে আমাকে খাবার দিল আমি খেলাম খাবার পরে বিছানার কাছে গেলাম বিছানার কাছে গিয়ে মশারি টানলাম আর মশারির তলে ঢুকে ঘুমিয়ে গেলাম যখনই তখনই তলে এইগুলা কোন ভাষা তোমার এইগুলাই তো টেকনিক রে বাবু এই বন্ধু যখন ঘুমিয়ে গেলাম বন্ধু হ্যাঁ তখন আর কিছু দেখতে পাচ্ছি না কেন আমি তো ঘুমিয়ে গেছি রে পাগলা ও ঘুমাবার পরে তোরা কিছু দেখতে পাচ্ছিস কে পাবি না কেন তুই ঘুমিয়ে যাচ্ছিস তো তখন আমার স্বপ্ন শুরু হয়েছে স্বপ্ন শুরু হলো কি স্বপ্ন একদিন আমি গেছি পরীক্ষা দিতে গেছি আমি রতুয়া স্কুলে পড়ছি আর সেন্টার পড়েছে কোথায় বলতো কোথায় ভালুকা স্কুলে ভালুকা রায়মোহন মোহন বিদ্যাপীঠ এইটার নাম আছে না গে এইটা স্কুলে গেছি এডমিট নিয়েছি পিচ বোর্ড নিয়ে বসলাম ক্লাসরুম দেখলাম এরকম বসেছি বসার পরে আমাকে কোশ্চেন দিল পেপার দিল তারপরে আমি ভাবছি আর আমার আগে কিন্তু একটা বাইরা আছে একটু কানে কম শুনতে পায় তারপরে আমাদের স্কুলের মাস্টার গেছে ওইখানে আমাদেরকে সাউন্ড দিতে কি বলেছিল তো ওইখানে গিয়ে বলছে বাবু আমি চলে এসেছি তোরা কেউ ভয় করবি না মানে আমাদেরকে সাউন্ড দিচ্ছে ও বলতে চাইছে যে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না সত্যি সুন্দর কথা বলেছে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না আর সামনে যে কানে কম শুনে ও কি লিখেছে জানিস কি লিখেছে বলছে পরীক্ষার রুমে কেউ জাঙ্গিয়া পড়বেন না এদিকে বলছে জাঙ্গিয়া এদিকে তো ওই জন্য স্বপ্ন পূরণ হবে না শোন বন্ধু স্বপ্ন পূরণ হবে আমার মনের বিশ্বাস রয়েছে বন্ধু যে আমার স্বপ্ন সত্যি হবে হ্যাঁ কি করে তুই যে বালিশে শুয়ে স্বপ্ন দেখলি সেই বালিশটাকে উল্টো করে দে তোর স্বপ্ন পূরণ হবে বন্ধু চলো না বন্ধু যাই আমরা কোথায়
সেই দিঘি সরোবরে। হ্যাঁ হ্যাঁ। তো কি করতে হবে? চলো তুমি একটা গান বলো, তোমার গানের শুনে শুনে আমরা চলে যাব। আচ্ছা আমার মুখে গান শুনবি কি গে? আচ্ছা বলছি কি আমার মুখে গান হবে না? হবে না, ঠিক বলেছো। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, সুখে দুঃখে থাকিয়া এসো না থাকি দুজনে। তুমি মঙ্গল আমি দীপ, তুমি মঙ্গল আমি দীপ, মঙ্গল আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, সুখে দুঃখে থাকি আর এসো না থাকি দুজনে। তুমি আমি দিয়ে, আমি দিয়ে, তুমি এসো এসো জানবে যাবো। না জানি নেশি ভরে স্বপ্ন পেয়েছি আমি ওই মানুষ সরোবরে গেলে মাটাকে শুনতে পাবো। আমার স্বপ্ন যদি সত্যি হয় আর বিলম্ব করবো না। কাকে কলস রয়েছি অত দূরের পথ তো একা যাবো না। রয়েছে আমার দাসী মানদা, তাকে সঙ্গে করে নিয়ে যাব। দাসী ও মা মানদা। কি বলবো রে দিদি, বেগুন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, অমনি আমার বেগুনি বেলা হাতটা নিল ধরি। ওরে ধৈরা নিয়া ভৈরা দিল, ওরে ধৈরা নিয়া ভৈরা দিল। ওই না বেগুনে আমার থলিতে, আরে যাব না বেগুনি তুলিতে, আরে যাব না বেগুনি তুলিতে। আশীর্বাদ করে দাসী সুখে থেকো। এত ভোরবেলা ডাকাডাকি করছেন কেন এইভাবে? মানদা, আপনি আমাকে মানদা বলবেন না কেন মা? আমাকে মানদা নামটা একটুকু পছন্দ না। তাহলে কি বলবো তোমাকে? আমাকে সুন্দরী বলবা। সুন্দরী? কিন্তু মানদা তোমার হাতে শাখা, কপালে লাল টিপ, আবার তুমি সিঁদুর কেন পরোনি? কি বলবো তোমাকে জানো তাহলে? বাপ রে বাপ, এই গ্রামের মাগিগুলো স্বভাব খুব খারাপ।
যখন আমাকে দেখবে শুধু বলবে কোথায় আছিস রে তিন ভাতারি। এমা তিন ভাতারি বলেছো? মামা আমি কি তিন ভাতারি আছি? অবশ্যই কোনো কারণ আছে। অবশ্যই কারণ আছে। কি মা? শোনো তাহলে, আমার একে করে তিনটা বিয়ে হয়েছিল। তুমি তিনটা বিয়ে করেছো? তিনটা বিয়ে করেছিলাম। একটু বোর্ড আছে মা? হ্যাঁ শোনো তাহলে, আমরা ধান কাটতে গেছিলাম, বুঝতে পারলা? একদিন ধান কাটতে গেছি তো একটা সাঁওতাল আমাকে এমনি করে চোখ মারলো, একটু ইশারা করলো, তো আমি পইটে গেলাম। আবার পইটে এমনি করে ধরলাম। আমি জানি মা। তারপরে ওর বাড়ি গেলাম, ঠিক আছে? আর ওর বাড়ি গিয়ে কেমনি কেমনি বলছে চেলাকানা বাংকানা হুজুকানা হুজুমে ছেলে পেলে যদি কালো হয়ে যায় কি বলো মা? আল্লাহ কি বেচার মতো, ওই জন্য চলে আসলাম ঘুরে। তারপরে ঘষে বিয়ে করলাম, খুঁটটাতে ওরে গেলাম ওর বাড়ি। তুই ওর সঙ্গে বিয়ে করেছিলি? তো বলছে কি কন্যা কি कैसन ছিনার লাগ গাই, আমাকে ছিনার বলবে না। সেই কথা বলি না মা, বলেছি তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। ও শুনো দাসী, তুমি এগুলা কীর্তির কথা শুনবো না? চাইনা কে মালবা আইটাম বাবা। ও দাসী, ভিতরে করে করে আস্তে দাসী, ও দাসী করে লাগল খাড়াই দিপুকু। দাসী ও ডার্লিং আমার করে লাগল খাড়াই দিপুকু। তোমার মির্কি বেরাম আছে নাকি? মির্কি বেরাম ছিল, গানটা কোথায় চলে গেল রানীমা? ওইটা তো বুঝতে পারছি, তোমার কোনো অসুখ আছে মনে হয়। বলো কি করতে ডাকলা ভোরবেলা? এখন বলবো? তাহলে শোনো, আমি স্বপ্ন দেখেছি মা, আমি যাবো মানুষ সরোবরে। সরোবরে? হ্যাঁ দাসী। আপনি ভাবলেন কি করে রানীমা? এত বড় রাত ফাঁকা থাকতে আমি ওই টিবলে চান করবো বাথরুমে, আমি গাঙে স্নান করতে যাবো না। শোনো দাসী, তুমি যদি না যাও আমার সাথে কে যাবে বলো? ইয়ার বাবা নাই? তুমি যাবে? হ্যাঁ যাবো। বলছি অত দূরের পথ, তুমি তো গান ভালো পারো, একটা ভালো গান দাও মা, চলে যাবে। না না, আমি যদি গান দিই রানীমা একবার রেগে গেছিল মানুষ, আপনি বলেন। তুমি ভালো পারছো। না না না, তুমি বলো। ও রি পিতলের কলো তোরি নইয়া জ্বলিয়া মেতে যা, ও রি পিতলের কলো তোরি নইয়া জ্বলিয়া মেতে যা। কলসি তোড়ি এমন ধরবো বাজলে খুশি সোনার বর্ণ, আর জলো ভুলি মুগদি কাজে যায় রে পিতলে তোড়ি লইয়ে চলিয়া ও রে পিতলের কলো তোড়ি লইয়ে চলিয়া। কি
মান সরোবরে এসে পৌঁছে গেছি মা। এটাই মান সরোবর। তুমি স্নান করো, আমি স্নান করে কলসে জল ভরে ঘরে আপনি বিয়ে দিকে উকি মারে দেখবেন ছেলে পেলে সব খারাপ। ও বন্ধু, বলো বন্ধু। এই সেই দিঘির সরোবর তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি নদীতে স্নান করব না, তুই করে যা। ও বন্ধু, তুমি কি দেখতে পাচ্ছ কাউকে? না সত্যি আছে? আছে, মনে হয় সেই কন্যা দুজন স্নান করছে বন্ধু। শান করছে, যে আমাকে স্বপ্ন দিচ্ছে তাই না? তোকে স্বপ্ন আছে। হ্যাঁ হ্যাঁ। জল ভরে কন্যা জলে না দাও ঢে মানে হাসি মুখে কৌগো কোথা সঙ্গে নাই মোর কে। কেউ সঙ্গে নাই, আমি যাচ্ছিলে। সত্যি বন্ধু, তুমি চুপচাপ বসে থাকো। জল ভরে সুন্দর কন্যা জলে না দাও ঢে। হাসি মুখে কৌগো কোথা সঙ্গে নাই মোর কে। হাসি মুখে কৌগো কোথা সঙ্গে নাই মোর কে। জলি পড়িতি ইলামে ইলা সরোবরি ওদুর হতি কি বাটাকি সুন্দরী বলে ওদুর হতি কি বাটাকি সুন্দরী বলে এসো 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 কন্যা বসো আমার পাশে। হাসি মুখে প্রেম আলিঙ্গ দেহ আমার। হাসি মুখে প্রেম আলিঙ্গ দেহ মিষ্টি মুখে দুষ্টু কথা কেন যাও বলিয়া মিষ্টি মুখে দুষ্টু কথা কেন যাও বলিয়া নিশি ভরে স্বপ্ন দিলে দিঘি সরোবরের কুলে আচ্ছা তুমি কি পাগল? আমি কেন তোমায় স্বপ্ন দিতে যাবো? আমি কি বলছি স্বপ্নে পড়ি যে উড়ে গিয়ে তোমায় স্বপ্ন দিয়ে আসলাম? তুমি একটি কথা বলবো আমি? কি বলবে আমাকে? কোথায় তোমারি খড়গ বাড়ি কোথায় তোমারি বাড়ি কি নাম তোমারি মাতা পিতার কি নাম তোমার কি নাম তোমারি মাতা পিতার কি নাম তোমার এইগুলো কি করছিস তুই? তুই যেটা করছিস সেটাও আমিও করছি। বসে থাকে গেলে বন্ধু শোন, সে আমাকে পরিচয় জানতে চেয়েছে। পরিচয়? হ্যাঁ দে দে দে। পরিচয় দিচ্ছি, কিন্তু তুমি এখান থেকে সরবে না। চম্পানি নগরে ঘর পিতা চন্দ্রধরে আমার নামটি লক্ষিন্দরে দিলাম পরিচয়। আমার নামটি লক্ষিন্দরে দিলাম পরিচয়।
তুমি তাকে চিনতে পেরেছো? হ্যাঁ চিনতে পেরেছি, তোমার পোড়া চারটা ভাগনা। শিশি দাসি সেই কথা নয়, সে হচ্ছে আমার ভাগ্নি ঠাকুর। সেই ছোটবেলায় দেখেছি তো, চিনতে পারিনি। আহারি কি মিষ্টি হয়েছে দাসি দেখতে। ও রানীমা, আর ওরা মিনা মিয়া শাস। আহারি লোখাই, আই বাছা একটিবারে কোলে আয়, আমি তো চিনতে পারিসনি লোখাই। এই কি বলছো সুন্দরী, তুমি আমাকে লোখাই লোখাই বলে কোলে ডাকছো তাই না? লোখাই, আমি তোর সম্পর্কে কি জানিস বাকি? কে তুমি আমার সম্পর্কে? আমি হচ্ছে তোর সম্পর্কে মামিমা, তুই হচ্ছিস আমার ভাগ্নি ঠাকুর। হতে পারে না। তুই একদম মাথা উদ্ধার। কেন বন্ধু? তুই এক কাজ কর, বাড়ি চলে যা। কেন? আইরে মাথা উদ্ধার, তুই জিন্দেগিতে কাউকে ভালোবেসেছিস? না বন্ধু, এটা নিয়ে আমার 56টা হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে বন্ধু? কি করতে হবে? হারে পাগলা, তোর সঙ্গে আমি আছি, ওর সঙ্গে ওই ছুরি আছে, ওই সবার সামনে তোকে বলবে আই লাভ ইউ। সত্যি বন্ধু, তুমি ওই মেয়েটাকে নিয়ে চলে যাও। শুন, হ্যাঁ আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর তারপরে তুই কি বলতো? চুম্মা চুম্মা দিদি। সত্যি বলেছো বন্ধু, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। কোথাও যাবি না। সত্যি ইয়ার মা, ইয়ার বাবা চল ফুটানি করছিস কোথায়? দুটা বাড়িতে বাচ্চা আছে, দুধ দিয়ে খাওয়াবে। চল যাবো না। চল একদম চল। লোখাই, আমার পথে ছেড়ে দে ভাগ্নি, আমি হচ্ছি তোর মামিমা, তুই হচ্ছিস আমার ভাগ্নি ঠাকুর। তুমি লোখাই লোখাই বলে ভাগ্নি ঠাকুর বলে তুমি আমার কাছ থেকে বেঁচে যেতে পারবে না। যেহেতু তুমি আমাকে স্বপ্ন দিয়েছো এই দিকে সরোবরের কোলে দেবে আমাকে প্রেমালিঙ্গন, তুমি বিলম্ব না করে দাও আমার কাছে প্রেমালিঙ্গন। এসো কন্যা এসো, দাও। না লোখাই না, ও তুমি হেসে হেসে পাশে বসে ওরাও বাসনা, কিছুই না। ওরাও বাসনা, ওরাও বাসনা। মামিমা, ওরাও বাসনা গো কন্যা, ওরাও বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে ওরাও বাসনা, তুমি হেসে হেসে পাশে বসে ওরাও বাসনা। দূরে হয়ে যা দুষ্টু ছেলে, কাছে আসিস না। দূরে হয়ে যা দুষ্টু ছেলে, কাছে আসিস না। আর কাছে আসিস না রে লোখাই। আর কাছে আসিস না রে লোখাই, কাছে আসিস না। হয়ে যা নন্দের মালা, কাছে আসিস না। হয়ে যা কি বলছো? তোর মামিমা লোখাই মায়ের সমান, আমার পথখানে তুই ছেড়ে দে লোখাই। না, তুমি আমাকে স্বপ্নে প্রেমালিঙ্গন দিয়েছো, তুমি বলছো তুমি আমাকে ছেড়ে দাও তাই না? এসো কন্যা এসো, তুমি এসো, আমি আর ধৈর্যের মাস তুমি এসো আমার কাছে, দাও আমার প্রেমালিঙ্গন দাও। স্বপ্ন দিলে দিঘিসরে বোরের কুলে দেবে মোরে প্রেমিয়ালিঙ্গ জোরে পড়বে প্রেমিয়ালিঙ্গ।
লোখাই সত্যি বলেছো তুমি এই আমার কলস বাড়ি দিয়ে দে লোখাই আমায় এই কলসখানি নিয়ে যাও তুমি ওগো সুন্দরী এই কলসখানি তুমি নিয়ে যাও দে লোখাই দেবে আমাকে পরে মালিঙ্গন না তুমি আমাকে পরে মালিঙ্গন দিয়ে দাও এই তুমি কলস নিয়ে যাও কিছুতেই না ফিরে যাও আমি কিছুতেই দেবো না লোখাই দে আমার কলস খুলে দিচ্ছি লোখাই তোর ব্যবহারে দেখে আজ কেমন লাগে জানিস কেমন? তোর ব্যবহারে দেখে মনে হয় তুই হচ্ছে একটা কুকুর আমার ব্যবহার কুকুর আমি কুকুরের মতো তবে আমি কুকুরের মতো তোমাকে ব্যবহার দেখাতে হবে তাই না লাও তুমি এই কলসখানি নাও আমার কাছ থেকে এসো 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 কি আমার ভাগ্য ঠাকুর আমার সাথে না অন্যায় ব্যবহার করেছে এইভাবে মগুকে সহ্য করে থাকলে হবে না হে মানদা রানীমা ওই পাঁঠাটা ছিল না নাক বড় পাঁঠাটা দাঁড়াও দাসী দাঁড়াও দাসী আমার ভাগ্য ঠাকুর আমার সাথে না অন্যায় ব্যবহার করেছে এইভাবে মগুকে সহ্য করে থাকবো না দাসী শোনো কি ভাবনা রে ভাবনা বেলের বাপ ওই রকম ভাবনার বুকে লাগ ঠিক বলেছে দাসী যে ভাগনা নিজের মালিমাকে চিনল না সে আবার কিসের ভাগ্নে অবশ্যই। ওই রাজপ্রাসাদে যাব সোনাকে নিজের সত্তরকে চরণ মধ্যে দিয়ে পেরেছি তার কর্মটুকু করতে পারিনি ধান হয়ে ঢুকবো আর আমরা চাল হয়ে বেরোবো দেখবো চলে দাসী কি করতে পারি